বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেকবার তো দোকান থেকে ঘুগনি কিনে খেয়েছেন, এইবার বাসায় তৈরি করে ফেলুন দোকানের মতো পারফেক্ট ঘুগনি। এভাবে ঘুগনি রান্না করলে বাসার ছোটো থেকে বড় প্রত্যেকে চেটে পুটে খাবে। যাই হোক, আমি নার্গিস, তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি মোটর বা ডাবলিও যেটাই বলেন আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশি নিতে পারেন, আমি অল্প করে রান্না করব। আমাদের অল্প মানুষ, বেশি মানুষ নেই, আপনারা চাইলে বেশি মানুষের জন্য বেশি করে নিতে পারেন। এই ডাবলিও বা মোটরটা আমি ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। অবশ্যই 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, নাহলে ঘুগনিটা আপনাদের পারফেক্ট হবে না। আমি ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা, সকালবেলা রান্না করতেছি। দেখুন ভিজে গিয়েছে, সুন্দর খোসাটা উঠে যাচ্ছে। এবার আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে ঘুগনিগুলো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন, আমি চুলার মধ্যে সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 250 গ্রাম ডাবলিও মোটরের জন্য আমি হাফ কেজি মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এবার আমি ঢাকনা নেড়ে ছেড়ে দিব। তারপর আপনারা চাইলে লবণ দিতে পারেন, আমি লবণটা পরে দিব, কারণ লবণটা দিলে মনে হয় যেন দেরি করে সিদ্ধ হয়। প্রেসার কুকারে দিলে আপনারা একসাথে লবণ সহ দিয়ে দিবেন। আমি প্রায় 40 থেকে 50 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে দেখাতে। দেখুন ডাবলিওগুলো কিন্তু এখনও আমার তেমন সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হওয়া লাগবে, কারণ ডাবলিওটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ঘুগনিটা আপনার খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি আর একটু সিদ্ধ করে নিব। নেওয়ার পরে দেখুন এই পর্যায়ে আমার ঘুগনিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাও নামিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিব, যেটা হচ্ছে ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা, সেটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, দিয়ে দিয়েছি লবঙ্গ, তারপর দিয়েছি 1 টুকরা দারচিনি, তারপর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব বন্ধুরা। 30 সেকেন্ড মতো এটা আমি একটু ভেজে নেব, কারণ এগুলো একটু শক্ত মশলা, সেই জন্য পরে অন্য মশলা আমি এটার সাথে অ্যাড করতেছি। বন্ধুরা সাথেই থাকুন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশানটা পৌঁছে যায়, আপনার সময় বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি, দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরার গুঁড়া। এখানে ধনিয়া দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় ধনিয়া ছিল না, আপনারা চাইলে ধনিয়াটাও অ্যাড করতে পারেন। আমি এই মশলাগুলো দিয়ে এই মজাদার ঘুগনি, দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি এখানে এগুলো ভেজে নিলাম, প্রায় 2-3 মিনিট মতো চুলার আঁচটা কমিয়ে আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি মশলাটা এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি ঘুগনি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো কিউব করে আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। আলুগুলোকে চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন বা ঘুগনির সাথে সিদ্ধ করে নিতে পারেন। আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে, সেই জন্য আমি ভেজে রান্না করব। আলুগুলোকে আমি একটু হালকা ডিপ করে ভেজে নিব। দেখুন আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে কিচ্ছু দিই নাই, শুধু জাস্ট আলুগুলোকে ভেজে নিচ্ছি, লবণ হলুদ কিছু অ্যাড করি নাই। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আমি এমনি সাদা সাদাই ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিব আলুগুলোকে উঠে। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা স্টিনার দিয়ে, তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলা উঠিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে একটা স্টিনার দিয়ে তেলটা যেন ছেঁকে যায়, সেই জন্য ভালো করে উঠিয়ে নিয়েছি। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল, কিন্তু কাঁচা আর তেল দেবো না, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। আমি যেহেতু অল্প করে নিয়েছি, সেই জন্য রসুন পেঁয়াজের পরিমাণটা অল্প করে নিয়েছি। আমি যেহেতু 250 গ্রাম নিয়ে নিয়েছি, সেই জন্য। দেখুন এখানে আমার চ্যানেলের ফেসবুক পেজ খুলেছি নতুন, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে। আর চাইলে আপনাদের কাপড় যদি লাগে আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বন্ধুরা, অবশ্যই কাঁচামরিচটা ঘুগনির মধ্যে ব্যবহার করতে হবে,
কাঁচামরিচ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিয়েছি, একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এগুলো দিয়েছি শুধু কালারের জন্য, ঝালের জন্য না। দিয়ে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি হলুদ। হলুদ যখন আমি ঘুগনিতে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি অল্প করে। তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমানোই আছে আমার। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তেল দিয়েছি একটু, মনে হচ্ছে যেন বন্ধুরা আমার তেলটা কম হয়েছে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। অনেক মজা হয়েছিল কিন্তু ঘুগনি রান্নাটা। আপনারা চাইলে এভাবে ঘুগনি রান্না করে বাসার সকলের প্রশংসা জুড়িয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা, আমার ডিপের মধ্যে ছিল টমেটোগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু তেলের মধ্যে টমেটোটা কষিয়ে নিব। এবার কষানো হয়ে গিয়েছে। ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। বন্ধুরা, এভাবে ঘুগনি রেসিপি বাসায় বানিয়ে পরিবারের 1000 টাকা বাঁচিয়ে নিতে পারেন। এইভাবে খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন মজাদার পারফেক্ট দোকানের মতো ঘুগনি। আমার রেসিপিটা দেখে ফলো করে বানালে আপনাদের একদম 100 কিন্তু মজা হবে এভাবে ঘুগনি রেসিপি। আমি আবার আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিন্তু একটু তেলটা বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। আমি আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে দিবেন। আমার কষানো হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ঘুগনিগুলো। দেখুন একদম সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারবেন। আমি চুলার মধ্যে সিদ্ধ করে নিয়েছি, খুব সফটলি হয়েছে। এবার আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ করা বেশি হতে টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই ঘুগনি রেসিপিটা। মজাদার এই রেসিপি আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। ঘুগনির মধ্যে যে পানি ছিল সেই পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করি নাই। এই পর্যায়ে আমি কিন্তু পানি ব্যবহার করতে হবে, কারণ শুকিয়ে গিয়েছে। তখন আমার কারেন্ট চলে গিয়েছে বন্ধুরা, সেজন্য একটু অন্ধকার হয়ে গিয়েছে। আবারও আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি, আপনারা আপনাদের ঝুলের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি লবণটা একটু দেখতেছি কেমন হয়েছে। লবণটা আমার কম হয়েছে, একটু লবণ অ্যাড করতে হবে, সেই জন্য আমি একটু লবণটা অ্যাড করে দিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আসতেছি, 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন আমার ঘুগনিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা, যেটা আমি বাসায় তৈরি করেছি ঘুগনির জন্য, সেই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের সেই মশলাটা আমি এই ঘুগনির মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাই হচ্ছে আসল জাদুকরি মশলা, যেটা না দিলে আপনার ঘুগনি কখনো স্বাদ হবে না। এই জাদুকরি মশলাটা আপনারা বাসায় তৈরি করে এভাবে রান্না করবেন আমি যে প্রসেসে দেখালাম। আশা করি আপনাদের ঘুগনিও অনেক মজা হবে, দোকানের মতো পারফেক্ট হবে। বন্ধুরা, এত পর্যন্ত যারা ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আর এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে সবাই। দেখুন আমার ঘুগনিটা একদম পারফেক্টভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঘুগনি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বন্ধুরা বলে যাবেন। আর যদি কোনো ইউনিক রেসিপি শিখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই সবাই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন। ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।